এ বিষয়ে আরো জানাতে যুক্ত হবেন তানজিন আক্তার। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তানজিন, আজ তো কলম বিরতির আহ্বান জানিয়েছিল সচেতন গ্রাহক ফোরাম, এতে কেমন সাড়া মিলেছে আর পরবর্তীতে আর কি কর্মসূচি রয়েছে জানাবেন। ইসলামী ব্যাংক নিয়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা দেখেছি যে আন্দোলন হচ্ছিল, গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। যেটি আপনি প্রশ্ন যেটি করলেন যে কি ধরনের সাড়া তারা পাচ্ছে, আজকে যে 1 ঘন্টার জন্য 10টা থেকে 11টার মধ্যে একটি কলম বিরতির কথা তারা বলেছিলেন, আহ্বান জানিয়েছিলেন ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা তাদের প্রতি। আসলে কর্মবিরতি কিন্তু এখানে মানা হচ্ছে না। যেই গ্রাহক ফোরাম থেকে যেই কর্মবিরতির ঘোষণা বা আহ্বান জানানো হয়েছিল, ইসলামী ব্যাংকের মধ্যেই আমরা ভিতরে এখন অবস্থান করছি। আর কিছুক্ষণ আগে আমাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্যাংকটির এমডি কথা বলেছিলেন। তিনি যেমনটি বললেন যে এখানে কোনো ধরনের কলম বিরতি মানা হচ্ছে না। আর এখানে একটি সমস্যা যেটি তিনি বললেন যে কোনো গ্রাহক আসছে না আসলে ব্যাংকটির ভিতরে। গ্রাহক না আসার কারণে তেমন কোনো সেবা কার্যক্রমও এখানে নেই। তবে কোনো গ্রাহক যদি ব্যাংকে আসে এবং সে যদি সেবা না পায়, কাঙ্ক্ষিত যে সেবাটি, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু কোনো ধরনের কলম বিরতি ব্যাংকটির ভিতরে আমরা এখনও অবধি দেখিনি। আর এছাড়াও যেই ব্যাংকের যে নতুন চেয়ারম্যান যাকে নিযুক্ত করা হয়েছে, খুরশিদ আলম, তার নিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরেই ইসলামী ব্যাংকের আমরা দেখেছি যে কিছুটা গরম রয়েছে এখানকার পরিবেশ। আর সেই জন্যই কিন্তু এখানে বারবার একটি আন্দোলন করা হচ্ছে যেন তাকে পদত্যাগ করানো হয় বা এরকম। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে যারা এই গ্রাহক ফোরামের নামে বা গ্রাহক ফোরামের ব্যানারে যারা এই আন্দোলনটি করছেন, তারা একটি বিশেষ নির্দিষ্ট একটি রাজনৈতিক গোষ্ঠীর ইন্ধনে এই কাজটি করছেন। আসলে তেমন সচেতন গ্রাহক ফোরাম আমরা রাজনৈতিক বা এই ধরনের কোনো কিছু বাদে কিন্তু আমরা এখনো অবধি তাদের মধ্যে থেকে কাউকে পাইনি। তাছাড়া আমরা ব্যাংকের যেই কর্মকর্তা রয়েছেন যারা সেবা দিয়ে থাকেন সাধারণ গ্রাহকদেরকে, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলেছেন যে এখানে কর্মবিরতি যেটি আহ্বান করা হয়েছে সেটি কিন্তু মানা হচ্ছে না। আরেকটি বিষয় যদি বলি যে বাংলাদেশ ব্যাংক থেকেও কিন্তু বলা হয়েছে যে এই আন্দোলনের মাধ্যমে, মাঠ পর্যায়ে যে আন্দোলন, সেটির মাধ্যমে কোনো ধরনের সিদ্ধান্ত তারা বদলাবেন না। যে সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল সেটিতেই অটল থাকবেন। এখানে আরেকটি কারণ দেখানো হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে যে একটি সিদ্ধান্ত নেওয়ার পরে পরবর্তীতে আবার যদি সেই সিদ্ধান্তের কারণে আরেকটি দল এসে যদি আন্দোলন করে, তাহলে সেটি থামানোর মতো কোনো পরিস্থিতি আবার সেখানে খুঁজে পাওয়া যাবে না। তো ইসলামী ব্যাংক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তানজিন আপনাকে। ইসলামী ব্যাংকের বিক্ষোভ কর্মসূচিতে আজ কলম বিরতির আহ্বান জানিয়েছিল সচেতন গ্রাহক ফোরাম, সেখানে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন তানজিন আক্তার।